বলিউডের ইতিহাসে এক কিংবদন্তি যার নাম হলো অমিতাভ বচ্চন, যিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক যুগের প্রতীক। তাকে বলা হয় অ্যাংরি ইয়াং ম্যান, আবার কেউ বলেন শাহেনশাহ অফ বলিউড। আজ আমরা জানব এই মহাতারকার জীবন কাহিনী নিয়ে। শৈশব ও পরিবার। 1942 সালের 11 অক্টোবর উত্তরপ্রদেশের আলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন এবং মা ছিলেন তেজি বচ্চন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ভালো ছিলেন এবং স্বপ্ন দেখতে বড় কিছু করার। তিনি নৈনিতালের শেরউড কলেজে পড়াশোনা করেন এবং পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন। অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর প্রথমেই অনেকের কাছে পছন্দ হয়নি, কিন্তু পরবর্তীতে সেই গভীর কণ্ঠই তার পরিচয়ে সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। অভিনয় জীবন শুরু। 1969 সালে অমিতাভ বচ্চন প্রথম সিনেমা সাত হিন্দুস্তানি দিয়ে বলিউডে প্রবেশ করেন, কিন্তু বড় সাফল্য আসে 1971 সালের ছবি আনন্দ, যেখানে তিনি রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করেন। এরপর 1973 সালের জঞ্জির তাকে রাতারাতি সুপারস্টারে পরিণত করে। সেখান থেকেই তিনি পেলেন অ্যাংরি ইয়াং ম্যান উপাধি এবং পরপর সুপারহিট ছবি তিনি দিয়ে যান। শোলে, দিওয়ার, অমর আকবর অ্যান্থনি, ডন, কুলি, শাহেনশাহ, মোহাব্বতে, যা তাকে ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়কে পরিণত করেছে। অমিতাভের জীবনের বড় সংগ্রাম। 1982 সালে কুলি ছবির শুটিংয়ের সময় তিনি মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করেন। পুরো দেশ তখন তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিল। 90-এর দশকে ব্যবসায়িক ব্যর্থতার কারণে তিনি আর্থিক সমস্যায় পড়েন, কিন্তু 2000 সালে কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানের মাধ্যমে তিনি আবার নতুন করে উজ্জ্বল হয়ে ওঠেন। পুরস্কার ও সম্মান। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন অসংখ্যবার। ভারত সরকার তাকে দিয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান। 2019 সালে তিনি পেয়েছেন সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। অমিতাভ বচ্চনের পরিবার। তিনি বিয়ে করেছেন অভিনেত্রী জয়া বচ্চনকে। তাদের পুত্র অভিষেক বচ্চন এবং পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চন বলিউডের জনপ্রিয় তারকা, আর নাতনি আরাধ্যা বচ্চন আজ পরিবারের সবচেয়ে ছোট সদস্য। অভিনয়ের পাশাপাশি অমিতাভ বচ্চন সমাজসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞাপন, ন্যারেশন, সঙ্গীত সব ক্ষেত্রে তার অবদান রয়েছে। আজও তিনি বলিউডের এক অমর নক্ষত্র। অমিতাভ বচ্চনের জীবন আমাদের এটাই শেখায় যে সংগ্রাম করলে সাফল্য আসবেই, আর সত্যিকারের সুপারস্টার কখনো হার মানে না।